পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ঈদের আগেই চালু হবে ফ্যামিলি কার্ড। আপাতত হতদরিদ্র নারীদের কাছে পৌঁছে দেওয়া হবে এই কার্ড, যার মাধ্যমে নগদ টাকাও তুলতে পারবেন তারা। ওবায়দুল কবিরের রিপোর্ট। এক কার্ডে নগদ অর্থ বা নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। নির্বাচনের আগে ইশতেহারে এমন ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনেক কিছু দিবে, দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি ও নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তায় এই প্রতিশ্রুতি অনেক ভোটারের আস্থা অর্জন করে দলটি। ভোটের পর গঠন করে সরকার। তাইলে তো আমার ভোট ধানের শেষেই পাইবো। সরকার গঠনের দ্বিতীয় কর্মদিবসে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত এভাবে পর্যায়ক্রমে 5 কোটি পরিবারের নারী সদস্যদের সেসব কার্ড দেয়া হবে বলে দুপুরে বৈঠক শেষে নিশ্চিত করেন একাধিক মন্ত্রী। এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। এখন যত ধরনের কার্ড প্রচলিত আছে, যত ধরনের ভাতা প্রচলিত আছে, ইনশাল্লাহ তার চেয়েও দ্বিগুণেরও বেশি ভাতা হবে। এটা মন্ত্রিপরিষদ উপকমিটি হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা রিপোর্ট দেব। দুপুর 2টায় শুরু হওয়া আরেক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনী ইশতেহারে বলা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ সহ খাল নালা খনন ও পুনর্খননের সিদ্ধান্ত হয়। আমাদের ম্যানিফেস্টোতে আছে 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এবছর হয়তো হবে না, কিন্তু আগামী বছর এটাকে মেকআপ করে যেন আমরা 5 কোটির বেশি করতে পারি। পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিভাবে খাল খনন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি, সেই সমূহ সিদ্ধান্ত আমরা পৌঁছাবো। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে 3 বাহিনীর প্রধান সাক্ষাৎ করেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা হয়। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।